প্রথম জুম্মায় হুজুর আলোচনা করলেন সুদ নিয়ে। দেখো সুদ খাওয়া হারাম, আল্লাহ সুদকে করেছে হারাম, ব্যবসাকে করেছে হালাল। সুতরাং আজকে থেকে সুদ খাবেন না, সুদ দেবেন না। যারা সুদ খায়, সুদ নেয়, সুদ দেয় আর সুদের সাক্ষী যারা, এরা সবাই আল্লাহর রাসূলের লানতপ্রাপ্ত। শুধু তাই নয়, এদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, বলেন নাউযুবিল্লাহ। আর বড় গুনাহ হলো তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? যুদ্ধ করতে গিয়েছিল নমরুদ, বলল গো ইব্রাহিম, তোমার আল্লাহর বাহিনী কোথায়? তোমার আল্লাহর সৈন্যরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, আল্লাহর বাহিনী আসবে। যখন মশার বাহিনী চলে আসলো, বলল এই মশা দিয়ে আমার সাথে লড়াই করবে। মানে অট্ট হাসি, হারামির হাসি আছে না? হারামির হাসি। কার হাসি? আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে পতন শুধু করানি নাই, বরং নমরুদের শুধুমাত্র ন্যাংড়া, খুড়া এক চোখ, কানা এক পা, খুড়া এক ডেক নাই ডিস্টার্ব, এই ডারে দিয়ে যে ভালো নেটওয়ার্ক পায় না, তারে দিয়ে মেরেছে না মারে নাই? কথা কয় না? মেরেছে না মারে নাই? আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং আপনারা কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদ দেবেন না, সুদের সাক্ষী হবেন না। এই ওয়াজ করার পরে সভাপতি বলছে, হুজুর আপনি ইমামতি করেন কুমিল্লাতে এসে, যশোরে, ভালো কথা। আপনি তো আমার ভালো করে চেনেন না, জানেন না। আমি যে সুদ খাই আপনার বলেছে কিনা সেটা কন। সারা জীবন খালি ওয়াজ শুনলাম, কিন্তু বাড়ি নিয়ে গেলাম না। ঠিক না বে ঠিক? ওয়াজ শুনে এই গেটের মধ্যে রেখে তারপরে চলে যায়। ও সালাম দেওয়া কি সুন্নাত, তার উত্তর দেওয়া ওয়াজিব। সুতরাং সালাম যেহেতু দিয়েছি, সবাই উত্তর দেওয়াটা আপনাদের উপরে গুরুত্বপূর্ণ। কম ছিল না বেশি ছিল? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার তো কত সুন্দর হইল। আমরা শুকরিয়া আদায় করবো কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, না চাইতে কত কি দিলেন। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। কবির বিন সামাদের এই অবয়ব, চেহারা সুন্দর, কিন্তু যদি জবানটা না দিতেন তাহলে এই স্টেজে, এই মঞ্চে, এই চেয়ারে আমাকে বসতে দেওয়া হতো। আমি যদি বোবা হতাম, যশোর থেকে এসে যদি আপনারা বলতেন এরে আনছে কেন? ঠিক না ভাই ঠিক? সুতরাং শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে, বলতে পারে না। পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না। কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না। কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বে ঠিক? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি।
সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। সব কথা চলে আসছে না? যদি জিহ্বায় স্বাদ না দিত, জিহ্বাটার উপরে আমরা যদি মরিচ রাখি ঝাল লাগে, যদি লবণ রাখি নুনতা লাগে, যদি চিনি রাখি মিষ্টি লাগে, জিহ্বার এই স্বাদ না থাকলে কুমিল্লার রসমালাইয়ের কোনো দাম ছিল না। ঠিক না বে ঠিক? জিহ্বার স্বাদ আছে বলে কুমিল্লার রসমালাই সারা দেশে শুধু নাই, বিদেশেও সমাদৃত। জিহ্বার স্বাদ আছে বলে বগুড়ার দই ভালো লাগে, জিহ্বার স্বাদ আছে বলে যশোরের খেজুরের গুড় ভালো লাগে, জিহ্বার স্বাদ আছে বলে কুষ্টিয়ার তিলে খাজা ভালো লাগে, জিহ্বায় স্বাদ আছে বলে নাটোরের কাঁচাগোল্লা ভালো লাগে। আর জিহ্বায় যদি স্বাদ না থাকতো, আপনার রসমালাই খাইলে যেমন লাগতো, আপনার ওই যে তিলে খাজা খাইলে যেমন লাগতো, যশোরের গুড় খাইলে যেমন লাগতো, পায়খানা ঘর থেকে পায়খানা তুলে খাইলেও তেমন লাগতো। ঠিক না বে ঠিক? এই জিহ্বার স্বাদ আছে বলেই এত কিছু দামি হয়েছে। কুমিল্লার রসমালাই সবাই পছন্দ করে, সবার কাছে প্রিয়। আমরাও যখন আসি মনে করি খাঁটি কোনটা, যেটা অখাঁটি এইটাই তো ভাল লাগে। খাঁটি পাইলে কি হইতো? খাঁটি পাইলে তো নিয়ে যাওয়া না, ডাইরেক্ট কুমিল্লা এসে বাড়ি করতাম। খাঁটি খুব বেশি এখন পাওয়া যায় না, যায় ভেজালের ভিড়ে পাওয়া যায় না। তারপরেও আলহামদুলিল্লাহ জিহ্বার স্বাদ আছে বলে আমরা এটার স্বাদ পাই। শুকরিয়া আদায় করবো কার? তাইলে বলেন আলহামদুলিল্লাহ। আপেল খায়, আঙুর খায়, কমলা লেবু খায়, পেয়ারা খায়, এক একটা জিনিসের এক একটা স্বাদ। জিহ্বা আছে তাই। চোখ আছে বলে দেখি আপনার বিবি কত সুন্দরী। যুবকদের প্রেমিকা আছে না নাই? হ্যাঁ আছে। মানে কি? যদি বলে নাই তাইলে মিথ্যা বলবে, যদি বলে নাই তাহলে মিথ্যা বলবে। প্রেমিকারে যে দেখো, এটাও আল্লাহ চোখ দিয়েছেন তাই। চোখ না দিলে কুমিল্লার ওই চৌরাস্তায় দাঁড়াইতে বলছে আল্লাহর রাস্তায় তো থাক। ঠিক না বে ঠিক? ভিক্ষে করে খাওয়া ছাড়া তোমার প্রেমিকার মুখ দেখা হইতো না। এজন্য শুকরিয়া আদায় করবো কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। কি হবে বেঁচে থেকে? যেহেতু হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আমাদের কওমি অঙ্গনের আলেম, আমার প্রিয় শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। তো ওনার লেখা এই সঙ্গীতটা সময় উপযোগী, শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া
সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা? সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, আছে না নাই? এখন আবার জিকির তৈরি হয়েছে, এই দেখেছেন না আপনারা? এগুলো কি জিকির, কি বলে আল্লাহ সেই ভালো। এর জিকির হইল কই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না বেঠে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? ওগো আমার ভাইরা, এখানে একটু কথা আছে, না বললে হবে না। অনেক ইমাম আছে হক কথা বলে না, আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা চলে না, ঠিক না বেঠে? হক কথা বলে না এক শ্রেণী আছে, আর এক শ্রেণী আছে হক কথা সেখানে চলতে দেয় না। আমার এলাকায় এক মসজিদের ইমাম আপনাদের কুমিল্লা থেকে গিয়েছে, যশোরে ইমামতি নিয়েছে, ইমামতি করছেন। বলল হুজুর আপনার তেলাওয়াত ভালো, আলোচনাও ভালো, চালিয়ে যান। প্রথম জুম্মায় হুজুর আলোচনা করলেন সুদ নিয়ে। দেখো সুদ খাওয়া হারাম, আল্লাহ সুদকে করেছে হারাম, ব্যবসাকে করেছে হালাল, সুতরাং আজকে থেকে সুদ খাবেন না, সুদ দেবেন না। যারা সুদ খায়, সুদ নেয়, সুদ দেয়, আর সুদের সাক্ষী যারা, এরা সবাই আল্লাহর রাসূলের লানতপ্রাপ্ত। শুধু তাই নয়, এদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা, বলেন নাউযুবিল্লাহ, আর বড় গুনাহ হলো তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? যুদ্ধ করতে গিয়েছিল নমরুদ, বলল গো ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায়, তোমার আল্লাহর সৈন্যরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো, আল্লাহর বাহিনী আসবে। যখন মশার বাহিনী চলে আসলো, বলল এই মশা দিয়ে আমার সাথে লড়াই করবে। মানে অট্ট হাসি, হারামির হাসি আছে না, হারামির হাসি। কার হাসি? আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে পতন শুধু করানি নাই, বরং নমরুদের শুধুমাত্র ন্যাংড়া খুঁড়া, এক চোখ কানা, এক পা খুঁড়া, এক ডেক নাই ডিস্টার্ব, এই ডারে দিয়ে যে ভালো নেটওয়ার্ক পায় না তারে দিয়ে মেরেছে না মারে নাই? কথা কয় না, মেরেছে না মারে নাই? আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং আপনারা কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদ দেবেন না, সুদের সাক্ষী হবেন না। এই ওয়াজ করার পরে সভাপতি বলছে হুজুর আপনি ইমামতি করেন কুমিল্লাতে এসে, যশোরে ভালো কথা, আপনি তো আমার ভালো করে চেনেন না জানেন না, আমি যে সুদ খাই আপনার বলেছে কিটা সেটা কন। সভাপতি কয় আমি যে সুদ খাই কে আপনারে জানাইছে? নিশ্চয় ওই দলের লোক বলেছে।
আমার নিয়ে ওয়াজ করতে কয় না, বিশ্বাস করেন কসম খোদার, কসম আল্লাহর, আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র কোরআন থেকে বয়ান করার চেষ্টা করেছি। এই সুদ হারাম, এর বিরুদ্ধে কথা বলা দরকার, আর তার জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেছি। বলল দেখেন, আপনি, আমি মানতাম যে আপনি আমার ব্যাপারে জানেন না, কিন্তু যতবার আপনি সুদ খাওয়ার কথা বলেছেন যে সুদ যেন না খায়, ততবার আমার দিকে তাকাইছেন। মানে সমস্যা হলো তাকানোতে। হুজুর যদি এমন ইমামতি করেন, এমন ওয়াজ বয়ান করেন, আমি সভাপতি আপনার কিন্তু এই মসজিদে ইমামতিতে রাখবো না। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলাম, কুমিল্লা থেকে এসেছি, আরে কি করা যায়। পরের সপ্তাহে বলল সুদের ওয়াজ আর করবো না, ঘুষের ওয়াজ করব। বলতেছে বাবারা ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, আল্লাহর লানত, পরকালে জাহান্নামে যাবেন। বলার পরে সেক্রেটারি, উনি আবার এক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, এরাই তো হয়, ঠিক না বেঠিক? চাকরিতে নিয়োগ দেওয়ার সময় বাণিজ্য করেছিল। সেক্রেটারি নামাজ শেষে হুজুরে ডেকে কয়, হুজুর আমি যে শিক্ষক নিয়োগের সময় 8 লাখ টাকা নিয়েছি তা কিটা কইস? এ তো বেকায়দা অবস্থা। বাবা আমার কে বলবে না? নিশ্চয় বিরোধী দল বলেছে। বিরোধী দল বলেছে, তা না হইলে আপনি জানলেন কি করে? আপনি কি করে শুনলেন, কি করে জানলেন? আমি যা ঘুষ খাই, কয় দেখেন আমি, আপনি ঘুষ খান এটা দেখে বলি নাই, এটা শুনেও বলি নাই, কোরআন হাদিসে যা পেয়েছি সেটাই বলার চেষ্টা করেছি। হুজুর কাটি করবেন না, কাটি করবেন না, তাহলে আপনার কাটি খুলে দেবো ইমামতি, কিন্তু এখানে চলবে না। পরের সপ্তাহে চিন্তা করলো ঘুষও বাদ, সুদও বাদ, এবার পরকীয়া নিয়ে একটু সমাজের ব্যাধি। এখন পরকীয়া আছে না নাই? আছে। মানে কি? কুমিল্লার একজন, কুমিল্লার মানুষ এমনিতেই চালাক, বুদ্ধি বেশি। কুমিল্লার মানুষের এত বুদ্ধি ছোটবেলা থেকে। আমি বলি কুমিল্লা 30 বছর অন্য জেলার থেকে এগিয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। আমি মালয়েশিয়া থেকে আসলাম, আসার পরে কুমিল্লা শহরে এসে যে মার্কেট দেখলাম, মালয়েশিয়ায় যে মার্কেট দেখেছি কুমিল্লায় সেই মাইকেও সেই মার্কেট আছে। আর আমাদের দেশ থেকে মালয়েশিয়া আগায় না পিছায়ে? আমাদের থেকে আগায়। সুতরাং আমাদের থেকে মালয়েশিয়া আগায়, আর অন্য জেলা থেকে কুমিল্লা আগায়। সুবহানাল্লাহ, বুদ্ধি একটু বেশি। এই জন্য বিয়ে করার পরে বউ কেমন টেস্ট করার জন্য আর একটা ইমো আইডি খুলে বউরে মেসেজ দিয়েছে, তোমারে ভালো লাগে লাগে রে। মনে আছে আপনাদের? আছে। মানে কি? তোমার সাথে ভালো করে ভাব জমাইছে, প্রেম করেছে 2 আইডি থেকে, দুই আইডি থেকে একজন ব্যক্তি বউয়ের সাথে যোগাযোগ করে, আর ইনিও কুমিল্লার মাল, ও 2টার সাথে ব্যালেন্স ঠিক রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ, কত বড় শয়তান! আরে এখানে নাউজুবিল্লাহ হবে। ওয়াজ শুনতে শুনতে হুঁশ হারাই ফেললি হবে না। 2 জায়গায় ব্যালেন্স ঠিক করে রেখেছে। ওই প্রেমিক বলেছে আমি বিদেশে থাকি, দেশে আসবো, তোমার সাথে দেখা করব। কোথায় দেখা করবো? অমুক পার্কে আইসো, দেখা হবে। পার্কে এসেছে, আসার পরে কই তুমি? এই আমি, সামনে দাঁড়াই গেছে, এই তুমি, সেই তুমি, সেই তুমি নও। কে? কুমিল্লার লোকের বুদ্ধি আছে না নাই? এই জন্য মাঝে মাঝে বউকে টেস্ট করার জন্য ফেসবুকে রং নাম্বার থেকে, ফেক আইডি থেকে মেসেজ দেওয়ার দরকার আছে না নাই? মেসেজ দিয়ে দেখবেন তোমারে ভালো লাগে, তোমার স্বামী তো ভালো না, দেখি কি বলে। যদি বলে আসলে সে আমার কুপানের পরে রাখে, তাইলে বুঝবেন বউ আর এক জায়গায়। হ্যাঁ, মনে থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আলোচনায় আসি। পরকীয়া এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এই পরকীয়া ভারতের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চায়। আর আমার দাদার দেশ, ওরা তো আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে। যুদ্ধের সময় নিল, যুদ্ধের পরেও নিল, আবার 24 সালে এসেও নিল, কিন্তু আমাদের দেশ থেকে সিরিয়াল নিল নারী। ঠিক না বেঠে? আমরা কই সব দেই, এইটা নিয়ে যা, কিন্তু এইটা নেয় না। সব নিয়ে গেল একে একে। আমাদের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কত ভূমিকা রেখেছে, তারও আমরা চাইলাম, অথচ নিয়ে যাই ওখানে রেখে দিয়েছে। কত বড় শয়তান! অভিভাবক না থাকায় আমাদের বিপদ আছে না নাই? বিপদ, অনেক বিপদ। ঠিক না বেটে? ওগো আমার ভাইয়ের, আলোচনায় আসি।
কথা বেশি বলবো না, অল্প সময়। ইমাম সাহেব চিন্তা করলো সব বাদ, আজকে পরকীয়ার ওয়াজ করব। পরকীয়া করা যাবে না, পরের বউকে ডিস্টার্ব করা যাবে না, জ্বালাতন করা যাবে না। এই কথা যখন ওয়াজ করেছে আর বলেছে বাইকের পিছনে করে নিয়ে যাওয়া যাবে না কুমিল্লায় ডাক্তার দেখানোর জন্যে। শুধু তাই না গো, ওই যে বিট দেখলেই ব্রেক মারবা ভাবির পিছনে নিয়ে, তাও হবে না। ঠিক আছে তো, ব্রেক মারবা। ক্যাশিয়ার ছিল ইয়াং পোলাপান যুবক, এখনো বিয়ে করে নাই। বন্ধু একটা গিয়েছে মালয়েশিয়ায়, যাওয়ার সময় বলেছে দোস্ত বউটারে তোমার কাছে রেখে গেলাম। ও কয় অসুবিধে নেই, আমি এখনো বিয়ে করিনি, দেখি রাখবা না। ঠিক না বে ঠিক? কিছু পাগল ছাগল আছে বউ বন্ধুর কাছে রেখে যায়, কত বড় শয়তান। বউ রেখে গেলাম, দেখে রেখো দোস্ত, দেখে রাখে। কুমিল্লায় নিয়ে যায়। ওয়াজ করার পরে ক্যাশিয়ার বলছে হুজুর এই দিকে আসেন। প্রথম সপ্তাহে শুনলাম সভাপতির কাটি মেরিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে সেক্রেটারিরা, তৃতীয় সপ্তাহে ক্যাশিয়ার। আপনি শুরু করেছেন কি? সে তো বেকায়দা। আপনার কি সমস্যা? ওই দুটো নাই, একটা ঘুষ সুদ খায়, একটা ঘুষ খায়। আপনার সমস্যা কি? আপনি তো এখনো বিয়েই করেননি। বিয়ে করেনি ঠিক আছে। আমার এক দোস্ত মালয়েশিয়ায় গেছে, যাওয়ার সময় বলেছে দোস্ত বউডারে দেখে রাখিস, ওর যখন অসুবিধে হয় তখন আমার কুমিল্লায় নিয়ে যাওয়া লাগে। রাস্তায় বিট বানাইছে সরকার, আমি ব্রেক দিতে, আপনার অসুবিধে? বলছে তা তো আমি জানি না ভাই। জানেন না? না ওয়াজ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, জানেন না আপনি? এই টাকাই নয় দোষ। হুজুর চিন্তা করছে তো ইমামতি বেঁকে দাও। ক্যাশিয়ার বলছে টাকা বলো আমার কাছে থাকে। আগামী জুম্মা লাস্ট সপ্তাহ এই মাসের, যদি ওয়াজ ভালো না হয় তাহলে ইমামতেও যাবে, টাকাও যাবে, কোনো টাকা দেওয়া হবে না। এখন ইমাম সাহেব চিন্তা করলো এই সপ্তাহে কি করা যায়। এই সপ্তাহে চিন্তা করে একটা ওয়াজ বের করলো। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আল্লাহর দেওয়া কি? কেন নিয়ামত বুঝাই দিলে বুঝবেন। চোর যদি না থাকতো তাইলে এই ব্যাংকগুলো তৈরি হইতো না। কারণ মানুষ টাকা পয়সা যেখানে সেখানে রেখে প্যাকেটে করে রাস্তায় রেখে বাড়ি চলে যেত। চোর আছে বলে ব্যাংক তৈরি হয়েছে, আর এই ব্যাংকে টাকা রাখে, যার কারণে হাজার হাজার নয় লাখো লাখো মানুষ ব্যাংকে চাকরি করে আয় উপার্জন করে সংসার চালায়। সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? সংসার চালায়। চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে। চোর যদি না থাকতো সোনা দানা গয়নাগাটির কোনো দাম থাকতো না। চোর যদি না থাকতো ঘরের জানলা দরজা থাকতো না। চোর যদি না থাকতো তালার ফ্যাক্টরি থাকতো না, তালা থাকতো না। এইগুলোর পিছনে ওয়ার্কার আছে না নাই? সব কিছুর পিছনে ওয়ার্কার আছে, মানুষের রুজি হয়। সুতরাং চোর আছে বলে ঘরের দরজা আছে, জানালা আছে, তালা আছে, গেট আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সিন্দুক আছে। চোর থাকার কারণে এত কিছু আছে। আর এর পিছনে মেহনত করে মানুষ, এর পিছনে সময় ব্যয় করে টাকা উপার্জন করে সংসার চালায়। আর এই সংসার চালায় যে রুজি করে, এর জন্যে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চোর অনেক বড় নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। আর বাংলাদেশে চোরের সংখ্যা তো আলহামদুলিল্লাহ বাড়তেছে। আমার মন বলে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন গোটা বাংলাদেশ চোরময় হয়ে যাবে। আসেন দোয়া করি আল্লাহ প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করুন, বলেন আমিন। আরে বাবা এই ওয়াজ করিয়েছে আর কি। এই ওয়াজ করার পরে সভাপতি বলছে হুজুর এইদিকে আসেন, সেক্রেটারি বলছে এইদিকে আসেন হুজুর। আল্লাহ, হুজুর এত সুন্দর ওয়াজ জীবনে শুনিনি। কত সুন্দর যে চোরও আল্লাহ দেওয়া নিয়ামত, আমরা কোনোদিন ভেবে দেখিনি। আসলেই তো তাই। চোর না থাকলে ব্যাংক হতো না, ঠিক না বে ঠিক? চোর না থাকলে এগুলো হতো না। সুতরাং চোর আল্লাহর দেওয়া নিয়ামত। হুজুর আগামী দিন ডাকাতি করলে কি ফজিলত, এটা বয়ান করবেন। ডাকাতি করলে কি ফজিলত, এরকম আল্লাহর ওলি আছে না নাই? চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ধর্ষকের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, দুর্নীতিবাজদের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু কোরআনের হক কথাগুলো যদি বলা হয় তাইলে সেখানে ইমামতি থাকবে। এরকম মসজিদ আছে না নাই? আছে না নাই?
এই মসজিদগুলো চেঞ্জ করে কোরআনের হক কথা সামনে তুলে ধরতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, ছাত্রাবাড়ি গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? লাগাই দিয়ে তাগাই থাকে যাও আসিফ, আর আমরাও স্লোগান দিলাম আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে। নেতা এখন বর্ডার পার হয়ে গেছে, আমরা কনে কথা কয় না। নেতা তো নেতার মতো করে চলে গেল আমার মানিক। আহারে মানিক বিচারপতি কত ভালোবাসি, সেও বর্ডারে গেল তো গেল, আবার বিসিটাও হারাই ফেলাই। ঠিক না বেঠে? আমরা তাদের পক্ষে স্লোগান দিলাম আর আমাদের বিপদে ফেলাই তুই হাঁটা দিয়েছে, তাহলে ওদের পক্ষে কি যাওয়া যাবে? নেতা তো সে যে বিপদের সময় বুকটা টান করে দাঁড়াবে, বলবে আমার কর্মী আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার কর্মীর গায়ে হাত দিতে পারবেন না, আগে আমারে মারেন তারপরে কর্মী। ঠিক না বেঠিক? এই জাতীয় নেতা যদি না হয়, সে যদি জামাতের নেতাও হয়, যদি সে চরমনের নেতাও হয়, যদি সে হেফাজতের নেতাও হয়, যদি নিজের সময় নিজের বিপদ বুঝে যদি হেলিকপ্টারে করে চলে যায়, তার সাথে আমরা থাকতে রাজি নাই। ঠিক না বেঠিক? নেতা তো সামনে দাঁড়াই থাকবে, ফাঁসির কাষ্টে ঝুলবে, হাসি মুখে ফাঁসিটা বরণ করে নেবে, আমার কর্মীদের জন্য মরণটারে বরণ করে নেব। এইটা যদি নেতার উদ্দেশ্য হয়, সেই নেতার পিছনে থাকলে কোনো অসুবিধা। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, যাত্রাবাড়ি কুমিল্লা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। দেয় না, দেয় না। কত মানুষ মারা যায় বিনা চিকিৎসায়, হাসপাতালে যান, সরকারি হাসপাতালগুলোতে দেখেন মেঝেতে পড়ে আছে, সুচিকিৎসার ব্যবস্থা নাই, টাকা নাই, অর্থ নাই, ওষুধ খাওয়ার মতো অর্থ নাই। কত আমরা ফ্লাইওভারের উপরে দেখি, রাস্তার পাশে দেখি পায়ে ঘা হয়ে গেছে, হাতে ঘা হয়ে গেছে, শরীরে ঘা, বসে আছে 2টা পয়সার জন্যে রাস্তায় দাঁড়ানো, রাস্তায় বসে ভিক্ষা করে চিকিৎসার জন্যে। ওগো আমার ভাইয়েরা, কত অসুস্থ জন, কত অভাগা, কত হতভাগা, কত এই শীতের রাত ঢাকা শহরে যারা থাকেন দেখবেন মেঝেতে কোনো রকম কার্পেট তো নাই, ওই যে বিভিন্ন সাইনবোর্ড আছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া, জয়, তাদের ছবি সম্বলিত সেই ফেস্টুন, সেই ব্যানার বিছিয়ে আবার একটা উপরে ব্যানার গায়ে দিয়ে এই শীতের রাতে ঘুমিয়ে থাকে কত মানুষ। এই সমাজে এই মানুষেরা আছে, আর কিছু মানুষের টাকা বাস্তা বন্দি করে নদী সাগরে ফেলায় দেয় যেন পুলিশে না ধরতে পারে। ঠিক না বেঠে? আছে না নাই? আছে মানে কি? ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়, আর যদি অসুস্থ হয় সিঙ্গাপুরে চলে যায় মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্যে, আর যখন ছুটি পায় তখন পিকনিক করার জন্যে যায় থাইল্যান্ডে।
আছে না নাই? আর টাকাগুলো রাখবে কোথায়? বাংলাদেশের ব্যাংক ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, ওরা তো এখন টাকা দিতে পারছে না। এই জন্যই টাকা বাংলাদেশের ব্যাংকে না রেখে একটু কষ্ট করে সুইজারল্যান্ডে যেয়ে সুইস ব্যাংকে রেখেছে। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি হবে? এরপরে আমাদের বলতেছে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাবা। কথা কয় না, সময় পেয়ারা খাও, ভিটামিন আছে, খেজুর খাওয়ার দরকার নেই, দাম বেশি। আর তোমরা যে এই টাকাগুলো সুইজারল্যান্ডে রেখলে, বাড়ি করলে বেগম পাড়ায়, আর ছেলে মেয়ে পড়ে আমেরিকা লন্ডনে বেড়াতে যাও, সিঙ্গাপুর থাইল্যান্ডে চিকিৎসা নিতে যাও, এই দুই দেশের কোনো দেশে, আর আমাদের বলো পেয়ারা খাও। তোমাদের এই টাকা কবরে নিয়ে যাবা নাকি? কবরে নিয়ে যাওয়া যাবে? কবরে কি করে নিয়ে যাবেন? কাফনের কি কোনো পকেট আছে? একজন চাইনিজ ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বলল, আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আমার লাশ, আমার 3টা ওসিয়ত তোমরা পালন করবা। আমার লাশটা যখন নিয়ে যাবা খাটিয়াই করে, তখন আমার হাত দুখানা খুলে দিবা, হাত দুখানা আমার কফিনের বাইরে বের করে দিবা। 2টা হাত যেন বাইরে থাকে, কফিনের বাইরে যেন মেলানো থাকে। 2 নম্বর ওসিয়ত, আমার খাটিয়া যাদের দিয়ে বহন করাবা তারা যেন ডাক্তার হয়, MBBS পাস। এই MBBS পাস বিদেশ থেকে আনা যাদের ডাক্তারের সার্টিফিকেট আছে, ওই রকম 4 জন ডাক্তার এনে আমার খাটিয়াটা বহন করবা। আর 3 নম্বর উপদেশ হলো আমার 2টা হাত মেলানো, ওই 2 হাতের দুই পাশ দিয়ে আমার উপার্জিত অর্থগুলো ছড়াতে থাকবা। সন্তানেরা বলল, বাবা এমন কেন করতে হবে? সন্তান বলল, দেখো বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমি বুঝতে পেরেছি, আমার উপলব্ধি হয়েছে, আমি যখন মারা যাব তখন যেন আমার এই উপলব্ধিটা জনগণ দেখতে পারে, দেশের মানুষ যেন দেখে শিখতে পারে। আমি এত টাকা উপার্জন করলাম, এত পয়সা উপার্জন করলাম, কিন্তু মারা যাওয়ার সময় 2টি শূন্য হাত নিয়ে যাচ্ছি, এই শূন্য হাতে কোনো কিছুই নিয়ে যাচ্ছি না। 1 নম্বর। 2 নম্বর, আমার অর্থগুলো 2 পাশে ছড়াবা, এই জন্যে যে এই অর্থগুলো নিরর্থক, আমার কোনো কাজে আসে নাই, এই অর্থগুলো আমি একটাও নিয়ে যেতে পারলাম না। আমার চোখের সামনেই অর্থগুলো রাস্তায় ছড়ানো হয়, আমার প্রতিবাদ করার কোনো সাহস নাই, প্রতিবাদ করার কোনো ভাষা নাই। আর 3 নম্বর, ডাক্তারেরা আমার কফিনটা বহন করবে, এই জন্যে যেন পৃথিবীর মানুষেরা দেখতে পারে কোনো ডাক্তার চাইলেও কারো জীবনকে বাঁচাতে পারে। বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি না চান আপনি বাঁচবেন না, আল্লাহ যদি না চান আপনি মারাও যাবেন। কত মানুষ মারা যাওয়ার জন্য অপেক্ষা করে, অসুস্থ মানুষ ক্যান্সারে ভোগে, কত যন্ত্রণা, কত কষ্ট, শরীরটা চলে না, অর্থ ব্যয় করতে করতে জায়গা জমি ভিটা মাটি গাড়ি বাড়ি সব শেষ হয়ে গেল। এখন এই মানুষটা অপেক্ষায় আছে কখন আজরাইল আসবে। অনেকেই আছে দোয়া করে, আল্লাহ তুমি তারে তুলে নাও, তাহাজ্জুদের বিছানায় বসেও দোয়া করে, আল্লাহ তুমি তারে তুলে নাও, সেইটাই ভালো। আর যেই ব্যক্তি এইরকম অসুবিধায় পড়েছে সেও নিজে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে উঠায় নাও, তাও ভালো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার সময় হয় না ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী থেকে মালাকুল মাউত এসে নিয়ে যায়। কথা কয় না, নিয়ে যায়। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি।
এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার এত আশার বাসা তোমার নিমিষে যে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সাড়া তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে সাধের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ও মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি